কুমিল্লার সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের ইনোভেশন ফেয়ার 2026 যেন হয়ে উঠেছে ভবিষ্যতের বাংলাদেশের এক ঝলক। আয়োজিত বিজ্ঞান মেলায় স্থান পেয়েছে ৩৯টি উদ্ভাবনী প্রকল্প। এ নিয়ে বিস্তারিত জানবো, যুক্ত হবেন সহকর্মী HM মহিউদ্দিন। মহিউদ্দিন, জানাবেন বিজ্ঞান মেলায় কি কি আয়োজন করা হয়েছে এবার? ধন্যবাদ নাফিজা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লাবাসীর দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল কুমিল্লা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুমোদন ইউনিভার্সিটি করার। তবে তার এই সরকারিভাবে কুমিল্লা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত না হলেও কুমিল্লা প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে কুমিল্লা পলিটেকনিকের ইনস্টিটিউট সেটি কুমিল্লার মানুষের সেই স্বপ্নটি বাস্তবায়ন করেছে এবং দীর্ঘদিনের এই কুমিল্লাবাসীর যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নটির আজকে প্রায় ৩৯টি উদ্ভাবনী প্রযুক্তির যে প্রজেক্ট সেগুলো নিয়ে শিক্ষার্থীরা আজকে একটি ইনোভেশনের ফেয়ার চলেছে। সকাল 10টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার তিনি এসে এটি উদ্বোধন করেছেন এবং দিনব্যাপী অভিভাবক, সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা তাদের যে প্রযুক্তিগত যে আজকের যে মেলাটি করেছে সেই মেলাটিকে তারা পরিদর্শন করে বিকাল 4টার দিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র যিনি প্রশাসক হিসেবে আছেন ইসুফুল্লাহ টিপু, তিনি সমাপনী বক্তব্য দিয়ে আজকের এই সমাপনী শেষ করেছেন। এই বিজ্ঞান প্রযুক্তি মেলায় 39টি প্রজেক্টের বিভিন্ন ধরনের প্রযুক্তিগত শিক্ষা অর্জন করে শিক্ষার্থীরা তাদের এই প্রজেক্টটি পরিদর্শন করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রজেক্টের মধ্যে যদি বলা যায় সেটি হচ্ছে যে জ্বালানিবিহীন গাড়ি কিভাবে তৈরি করে সৌর বিদ্যুতের মাধ্যমে সেটি ব্যবহার করা যায়। পাশাপাশি সড়কের মধ্যে এই তাদের প্রযুক্তি ব্যবহার করে কয়েকটি যেটিকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। আবার পাশাপাশি বিভিন্ন ধরনের যে বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে সেই বর্জ্য ব্যবস্থাপনা, বিশেষ করে যে প্লাস্টিকের যে বর্জ্যগুলো রয়েছে সেই প্লাস্টিকের বর্জ্যগুলো, বোতলগুলো বিভিন্ন জায়গায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও দীর্ঘ সময় কয়েক বছর লেগেও সেটি পচনশীল হয় না। সেই প্লাস্টিকের বর্জ্যগুলো দ্রুত কিভাবে সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে সেটিকে মেডিসিনের মাধ্যমে সেটিকে কিভাবে নিষ্ক্রিয় করা যায় এবং জায়গায় পচনশীল করে জৈব সার রূপান্তরিত করায় সেই প্রজেক্টগুলো কিন্তু তারা আজকে উপস্থাপন করেছে। পাশাপাশি আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ড্রেনেজ ব্যবস্থা এবং বন্যায় কবলিত যেসব এলাকা থেকে যে বন্যা কবলিত ঘরবাড়ি ডুবে যায় সেগুলো কিভাবে এই বন্যা থেকে বাঁচতে পারে সে প্রযুক্তিগুলো তারা তুলেছে। তো এই ছিল কুমিল্লা সিসিএন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের তাদের এই গবেষণার ফেয়ার থেকে আজকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে নাফিজা। মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে।